একদিন এক জ্যোৎস্না ভরা রাতে শান্ত সমুদ্রের স্রোতের মধ্যে একটি মৎস্যকন্যা বাস করত। সে সমুদ্রের পাশে একটি বড় পাহাড় ছিল। সেখানেই মৎস্যকন্যা সুখেই থাকতে লাগলো। মৎস্যকন্যা মাঝে মাঝেই সে পাহাড়ের কিনারায় আসতো, আর এভাবেই মৎস্যকন্যার দিন কাটতো। আর সে সাগরের পাশে ছিল একটি গ্রাম। সে গ্রামে থাকতো অনেক মানুষ। গিন্নি, ও গিন্নি, আমি সাগরে মাছ মারতে গেলাম। সে কি গো, তুমি কালই তো অনেকগুলো মাছ মেরে নিয়ে এলে, আজ আবার মাছ মারতে যাচ্ছ যে? আরে আর বলো না, সেই সাগরে তো অনেকগুলো মাছ আছে। যখনই জাল ফেলি তখনই অনেকগুলো মাছ উঠে আসে। আর মাছ দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না। তাই তো আজকেও মাছ মারতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি তাহলে। এই বলে রমেশ জাল নিয়ে সেখান থেকে চলে গেল। আর সে সাগরে গিয়ে অনেক মাছ মারতে লাগলো। রমেশ যখনই জাল ফেলতো তখনই তার জালে অনেকগুলো করে মাছ উঠতো। বাহ বাহ, কত মাছ! এভাবে প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করলে তো আমি আস্তে আস্তে বড়লোক হয়ে যাব। হা 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 হা। যাই, আজ বরং বাড়িতে চলে যাই। এরপর রমেশ সেই মাছগুলো নিয়ে সেখান থেকে বাজারে চলে গেল। আর সে মাছগুলো সব বিক্রি করে দিল, আর অনেকগুলো টাকা পেল। সেই টাকা নিয়ে রমেশ বাসায় চলে এলো। তখন রমেশ তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখে যাও দেখে যাও। আরে কি হলো গো, এভাবে ডাকছো কেন? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে মনে হয়, কি হয়েছে বলো তো? আরে গিন্নি, আজ তো আমার অনেক লাভ হয়েছে। আজ যে মাছ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। তাই নাকি গো? সত্যি বলছো তুমি? দাও দাও, টাকাগুলো আমাকে দাও, আমার কাছে রেখে দেই। এই নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। এরপর রমেশের বউ সেই টাকাগুলো নিয়ে ঘরে চলে গেল। এভাবে রমেশের সুখে দিন কাটছিল। অন্যদিকে সেই সাগরে থাকা মৎস্যকন্যাটি বলতে লাগলো, আমাকে এই কিনারায় সব সময় আসতে হবে, কারণ এই পাহাড়ে যে আমার গুপ্তধন আছে, আর সেগুলো সব সময় দেখাশোনা করতে হবে। সেই গুপ্তধন যে সব আমার। আমি আজকেও সাগরে গিয়ে মাছ মারবো। বৃষ্টির কারণে হয়তো আজকে অনেক বেশি মাছ পাওয়া যাবে। আজ তো অনেক বৃষ্টি পড়ছে, আর তুমি যে সেদিন মাছ বিক্রি করে টাকাগুলো পেয়েছো, তা দিয়েই তো আমাদের অনেক দিন চলে যাবে। না গো, আমি যে অনেক বড় লোক হয়ে যাব, আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে। যাই, তাড়াতাড়ি চলে যাই। এই বলে রমেশ সেই সাগরের তীরে যেতে লাগলো। আর এবার অনেকগুলো মাছ মেরে বাসায় আসলো। এভাবে প্রতিদিন এত মাছ দেখে রমেশের অনেক লোভ জাগলো। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন সাগরের তীরে একটি বৃদ্ধা বসে বসে কান্না করছিল। সেই কান্নার আওয়াজ মৎস্যকন্যা শুনতে পেল। আরে, কে এভাবে কান্না করছে? মনে হচ্ছে কান্নার আওয়াজটা সাগরের তীর থেকেই আসছে। যাই, গিয়ে দেখি তো। আরে, ওই তো
ওখানে তো একটি বৃদ্ধাকে দেখতে পাচ্ছি। উনি হয়তো এভাবেই কান্না করছে। যাই, গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে, এভাবে কান্না করছে কেন। এরপর মৎস্যকন্যা সে বৃদ্ধাটার কাছে এসে বৃদ্ধাকে বলতে লাগলো, এই যে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি এভাবে কান্না করছেন কেন? আমাকে বলুন কি হয়েছে। আমি যে অনেক অভাবে আছি, আজ দুদিন থেকে না খেয়ে আছি। আমার সন্তান যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। আসলেই তো আপনার সন্তান এই কাজটি একদম ঠিক করেনি। অনেক বড় একটি অন্যায় করেছে আপনার সাথে। এভাবে মৎস্যকন্যা আর সে বৃদ্ধা কথা বলতে লাগলো। আর সেই সময় রমেশ সেই তীরের দিকেই আসছিল। তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে রমেশ বলতে লাগলো, আরে, ওখানে তো একটি মৎস্যকন্যা আর একটি বৃদ্ধাকে কথা বলতে দেখছি, কিন্তু তারা দুজন কি নিয়ে এত কথা বলছে? শুনি তো, একটু এগিয়ে শুনি তো, তারা কি বিষয় নিয়ে এত আলোচনা করছে। এরপর সে রমেশ সবগুলো ঘটনা দেখতে লাগলো। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা, আমি আপনাকে সাহায্য করব। এই বলে মৎস্যকন্যা সে পাহাড়ের দিকে গেল আর সেখান থেকে এক কলসি মোহর এনে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা সেই মোহরগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। আর এ সকল ঘটনা দুষ্ট রমেশ দেখে ফেলল। ও, তাহলে এই ব্যাপার। এই পাহাড়েই তাহলে মৎস্যকন্যার গুপ্তধন আছে। তাহলে তো আমাকে এই গুপ্তধনগুলো চুরি করতেই হয়। মৎস্যকন্যা আর ওই বুড়ি চলে গেলে আমি সেই গুপ্তধনগুলো চুরি করে নিয়ে আসবো। কিছুক্ষণ পরেই মৎস্যকন্যা পানিতে চলে গেল আর বুড়িমা সেই এক কলসি মোহর পেয়ে খুশি হয়ে বাড়িতে গেল। আর সেই সময় রমেশ একটি নৌকা করে সে পাহাড়ের কাছে এলো আর সে গুপ্তধনটি চুরি করলো। আমি এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে। যাই যাই, এবার তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর রমেশ নৌকা নিয়ে বাড়ির দিকেই যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে মৎস্যকন্যা আবার পাহাড়ে তার গুপ্তধন দেখার জন্য এলো, কিন্তু সেখানে মৎস্যকন্যা কোনো গুপ্তধন দেখতে পেল না। আরে, কে হলো? আমার গুপ্তধন কোথায় গেল? কে চুরি করলো আমার এই গুপ্তধন? যেই আমার গুপ্তধন চুরি করুক না কেন, সে কখনোই আমার গুপ্তধন নিয়ে যেতে পারবে না। আমি তাকে অভিশাপ দিলাম। মৎস্যকন্যার অভিশাপ গিয়ে রমেশের উপর পড়ল। রমেশ তখন সাগরের মাঝামাঝি পথে। তখনই সেই নৌকাটি অনেক নড়াচড়া করতে লাগলো। আরে 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 আরে, এ কি হচ্ছে? নৌকাটি এত, আহ 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 আমি তো পড়ে যাব। আহ রমেশ নৌকা সহ পানিতে ডুবে গেল। আর অনেক গভীর পানি ও স্রোত থাকার কারণে রমেশ ভালোভাবে সাঁতার কাটতে পেল না, যার কারণে সে পানির নিচে ডুবে মারা গেল। এতে করে রমেশ সে গুপ্তধন পেল না, আর সাথে করে নিজের জীবনও হারিয়ে ফেলল।